আসসালামু আলাইকুম সুপ্রিয় বি ইউনিট শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট অর্থাৎ আর্টস থেকে পরীক্ষা দেবে, তো তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইখানে আমরা রিটেনে তুমি খুব ভালো মতো একেবারে খুব ভালো একটা কিভাবে মার্ক তুলতে পারবা সেই বিষয়টা আমরা দেখাবো। তো এইখান থেকে যদি আমরা গত বছরে চলে আসি, আমরা গত বছর তো দেখতে পাচ্ছি যে আমাদের রিটেন থেকে এই ৩ ধরনের কোশ্চেন আসে। যদিও রিটেন থেকে আরো ধরনের কোশ্চেন আসতে পারে, যেমন উইথ ক্লু, উইথাউট ক্লু, এরপরে এরকম যেমন বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন, ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন, এরকম অনেকগুলো আসতে পারে। তবে গত বছর 2023-24 সেশনে আমাদের কোনটা এসেছে, বলা হয়েছিল যে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। তাহলে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স রে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছিল। ২ নম্বরে কি এক্সপ্লেইন দ্য প্রোভার্ব। এই যে একটা প্রোভার্ব দেওয়া আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে প্রোভার্বটা আছে, এই প্রোভার্বটা আমাদেরকে এক্সপ্লেইন মানে নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে। এবং ৩ নম্বরে আমাদের ছিল যে রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে নিচে ৫টা ওয়ার্ড দেওয়া আছে, এই ৫টা ওয়ার্ড দিয়ে আমাদের ৫টা সেন্টেন্স মেক করতে হবে এবং সেটা মিনিংফুল হতে হবে। ওকে, তো এখন আমরা এই কাজটা করব। এখানে কিন্তু প্যারাগ্রাফে আমাদের ১০ মার্ক ছিল, আর প্রোভার্ব এক্সপ্লেনেশনে ৫ মার্ক, আর এইখান থেকে সেন্টেন্স মেকিং এ ৫ মার্ক, টোটাল 20 মার্ক, টোটাল ২০ মার্কের ইংরেজি থেকে কোশ্চেন হয়ে থাকে প্রত্যেক বছর। এখন দেখি যে কত সহজে, এই যে আমি প্রথমে ৩ নাম্বারটা দেখে আগে কত সহজে এগুলো করা যায়, একেবারে ইজি। তুমি যদি ওয়ার্ড মিনিংটা জানো তাহলে তোমার কাছে কোনো ব্যাপারই না। দেখো, প্রথমে কি আছে, প্রথমে আছে যে স্পন্টানিয়াস। স্পন্টানিয়াস মানেটা কি তোমাকে এটা প্রথমে বুঝতে হবে। এটার মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে কি? স্বতঃস্ফূর্ত মানে ইচ্ছাকৃত, এরকম কিছু। আর এটা কি, এটা হচ্ছে একটা এটা কোন ফর্মে আছে এটাও জানতে হবে তোমাকে। এটা হচ্ছে অ্যাজেটিভ ফর্ম। অ্যাজেটিভ ফর্ম, এটার অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং এটা কি অ্যাজেটিভ ফর্ম। এখন তুমি যখন ব্যবহার করবে সেটা অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করতে হবে এবং সেখানে স্বতঃস্ফূর্ত একটা অর্থ মিনিংও থাকতে হবে। এইটা ওয়ার্ডটা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই তোমাকে ব্যবহার করতে হবে। দেখো, যে স্পন্টেনিয়াস পার্টিসিপেশন মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইজ নিডেড ফর দ্য স্ট্রাইক, ধর্মঘটের জন্য প্রয়োজন। তো এইখানে দেখো যে আমাদের কি অ্যাজেটিভ, অ্যাজেটিভ কিসের পাশে বসে? নাউনের পূর্বে বসে, বা নাউনের পাশে বা পূর্বে বসে নাউনকে মডিফাই করে। দেখো যে পার্টিসিপেশন একটা নাউন, এর পূর্বে আমরা বসিয়েছি এবং মিনিংফুল কিন্তু একটা অর্থ হয়েছে। তার মানে এইটা অ্যাজেটিভ নাউন হলে নাউনের অবস্থানে বসবে, অ্যাজেটিভ হলে অ্যাজেটিভের অবস্থানে বসবে। এইটাকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবা না। এটা যেভাবে আছে সেইভাবে রেখেই একটা মিনিংফুল বাক্য গঠন করতে হবে। ২ নম্বরে কি আছে, যে আইসোলেশন। আইসোলেশন মানে কি? বিচ্ছিন্নতা। যেটা একটা নাউন, আমরা জানি কোনো শব্দ শেষে শুন থাকা মানে সেটা নাউন। আর নাউন দিয়ে এখন আমাদের একটা সেন্টেন্স মেক করতে হবে। কি বলা হলো, যে দেয়ার ক্রিয়েটস এ হিউজ গ্যাপ, অর্থাৎ একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছিল বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে, বিকজ অফ আইসোলেশন। কিসের জন্য? বিচ্ছিন্নতার কারণে। অর্থাৎ বিচ্ছিন্নতার কারণে দুই বন্ধুর মধ্যে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছিল। দেখো, আইসোলেশন কি হিসেবে ব্যবহার করেছে? নাউন হিসেবে ব্যবহার করেছে। অফ, অফটাকে একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে কার অবস্থান? অবশ্যই নাউনের অবস্থান। তার মানে আমাদের এই আইসোলেশন যেভাবে ইউজটা হয়েছে নাউন হিসেবে ইউজ হয়েছে এবং আমাদের অর্থটাও পরিপূর্ণ আছে, সবকিছুই ঠিকঠাক আছে। এটা দেখো, রিসোর্সফুল মানে সম্পদশালী, এটা কি? এটা হচ্ছে অ্যাজেটিভ একটা। তো এই অ্যাজেটিভটা এখন আমরা কি হিসেবে ব্যবহার করব? আমাদের সেন্টেন্সও অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করতে হবে এবং মিনিংফুল একটা বাক্য লাগবে। আমি বললাম যে মিস্টার রহমান ইজ এ রিসোর্সফুল পারসন। মিস্টার রহমান হয় একজন সম্পদশালী ব্যক্তি। হ্যাঁ, হইতেই পারে, কারণ পারসনকে মডিফাই করেছে কি? রিসোর্সফুল। তার মানে এটা আমাদের একটা মিনিংফুল বাক্য হয়েছে। তার মানে আমরা খুব সহজে এরকম লিখতে পারি। বিভিন্ন বইতে অনেক বড় বড় করে দেওয়া আছে, বাট অনেক বড় বড় করে তোমার লাগবে না, তোমার মুখস্থ করার তো এটা বিষয় না। তুমি সেন্টেন্স মেক করতে 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 শিখে যাবে। আর আমাদের কিন্তু একটা এই যে বি ইউনিটের যে রিটেন একটা কোর্স আছে, সেটা কিন্তু আমরা ১ তারিখে থেকে রানিং করব। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের এই যে পাশে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যে কোনো কোর্সে, গ্রামার কোর্স অথবা রিটেন কোর্স, যে কোনো কোর্সে আমাদের চলমান প্রত্যেকটা কোর্সে থাকবে, তুমি আমাদের সাথে যোগাযোগ করবে। ওকে, এরপর হচ্ছে কি অ্যাডিকুয়েট। এই অ্যাডিকুয়েট মানেটা কি? এটা মানে হচ্ছে পর্যাপ্ত। আচ্ছা, পর্যাপ্ত এটা কিসে আছে? অ্যাজেটিভে আছে। তখন তোমাকে নাউনের পূর্বে বসাতে হবে, সোজা কথা। তো দেখো, আই হ্যাভ নো অ্যাডিকুয়েট টাইম। আই হ্যাভ নো অ্যাডিকুয়েট টাইম, আমার পর্যাপ্ত পরিমাণ সময় নেই। টকিং টু ইউ, তোমার সাথে কথা বলার, মানে তোমার সাথে কথা বলার মতো আমার পর্যাপ্ত সময় নেই। এই দেখো, টাইমটা নাউন, নাউনের পূর্বে কে বসে? অ্যাজেটিভ বসে। তার মানে আমাদের বসানোটা ঠিক আছে। টলারেন্স, টলারেন্স মানে সহনশীলতা অথবা সহ্য শক্তি। এটা কি? এটা হচ্ছে একটা নাউন। ওকে, কোন শব্দ শেষে যদি এন্স থাকে,
সেটা কি হয়, নাউন হয়, এটা আমরা জানি। এখন আসলে বললাম যে রিলিজিয়াস অ্যান্ড রেসিয়াল টলারেন্স, দেখো টলারেন্সটা কি নাউন হিসেবে ব্যবহার করেছি, আর রিলিজিয়াস অ্যান্ড রেসিয়ালটাকে এখানে অ্যাজেটিভ। রিলিজিয়াস অ্যান্ড রেশিয়াল টলারেন্স, ধর্মগত, ধর্মীয় এবং জাতিগত সহনশীলতা শুড বি প্রমোটেড, কি করা উচিত, প্রমোট করা উচিত এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায়। এই জাতিগত এবং ধর্মগত যে সহনশীলতা আছে এটা সব জায়গায় প্রমোট করা উচিত। ঠিক আছে, মানে কোনো ধর্ম থেকে বড় না, কোনো জাতির থেকে বড় না, এই বিষয়টা বলছে এটা দ্বারা। ওকে, তার মানে এই ওয়ার্ডগুলো যে ফর্মে থাকবে আমাদের ঠিক সেই ফর্ম হিসেবে কিন্তু ব্যবহার করতে হবে আমাদের যে সেন্টেন্সগুলো মেক করবো সেগুলোতে। এরপর আমরা আসি হচ্ছে 2 নম্বরে, কি বলা হয়েছিল যে প্রোভার্ব, এক্সপ্লেইন দ্য প্রোভার্ব। এইখানে এই প্রোভার্বটা এক্সপ্লেইন করতে বলছিল যে ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। দেখো আমরা এই প্রোভার্বটা কিভাবে এক্সপ্লেইন করতে পারি, এগুলোর জন্য তোমাকে একটু বই ঘাটাঘাটি করতে হবে, একটু পড়তে হবে, কিছু জিনিস তোমাকে জাস্ট একবার রিডিং পড়ে যেতে হবে, তারপরে তুমি পারবা। তাছাড়া এটা আলটিমেটলি তুমি সেন্টেন্স এরকম ভাবে মেক করে একটু কষ্টের হবে। আর এটা হচ্ছে অনেক দিনের একটা অনুশীলন প্রয়োজন। তাছাড়া তুমি প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং এগুলো করাটা একটু কষ্ট বা টাফ হয়ে যাবে। ওকে, দেখো কি বলা হয়েছে যে এটা এক্সপ্লেনটা আমরা কিভাবে করতে পারি। দ্য প্রোভার্ব হোয়ার টাইম ইজ, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তাহলে প্রোভার্বটা কি, ইচ্ছা থাকলে উপায় হয়। রিফার্স, বোঝাচ্ছে দ্য পাওয়ার অফ ডিটারমিনেশন অ্যান্ড প্রিজার্ভেশন ইন ওভারকামিং অবস্ট্রাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস। তাহলে এইটা দ্বারা, ইচ্ছা থাকলে উপায়, এটা দ্বারা কি বোঝাচ্ছে, সেই ইচ্ছা শক্তি যে শক্তির দ্বারা কি করা যাবে, এই অবস্ট্রাকেল অর চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করা যাবে। It suggests that having a strong desire or will to achieve something is often the most crucial factor in success. তাহলে এটা আমাদেরকে কি সাজেস্ট করে, যে একটা স্ট্রং, শক্তিশালী, অথবা একটা হচ্ছে তোমার কি বলবো, হ্যাঁ একটা শক্তিশালী ডিজায়ার, মানে দৃঢ় সংকল্প, যেটা অ্যাচিভ না হওয়া পর্যন্ত সেগুলোর সাথে কি করা, সেগুলোর সাথে লেগে থাকতে হবে, ইভেন ইন দ্য ফেস অফ সিরিয়াস সার্কামস্টেন্সেস অর ব্যারিয়ার। এবং সেটা হতে পারে সিরিয়াস, মারাত্মক যে কোনো পরিবেশে অথবা যে কোনো বাধার সম্মুখীনে। ইন্ডিভিজুয়াল হু possess the will power and determination to pursue their goals will inevitably find a way to overcome challenges and achieve their objectives. মানে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, তার সেই ইচ্ছা শক্তি দিয়ে সে এটা কি করবে, এই গোলটা সে অর্জন করে ফেলবে। ওকে, এটাই বোঝাচ্ছে। দিস মাইন্ডসেট এনকারেজ রিসাইলেন্স, ক্রিয়েটিভিটি। তাহলে এই জিনিসটা, এই মাইন্ডসেটটা কি করে, উৎসাহিত করে সহনশীলতার, ক্রিয়েটিভিটির, রিসোর্সফুলনেস, as individual are motivated to explore alternative paths and solution in pursue their aspiration। এবং আকাঙ্ক্ষাকে তারা কি করে, তারা হচ্ছে আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করতে সক্ষম করে। আলটিমেটলি পরিশেষে আমরা কি বলতে পারি, দ্য প্রোভার্ব এমফাসাইজ দ্য বিলিফ। এই প্রভাবটা কি, ওই বিশ্বাসকে হচ্ছে গুরুত্ব আরোপ করতেছে, দ্যাট যেটা উইথ আনওয়েভারিং রিজলভ, যেটা হচ্ছে একেবারে দৃঢ় সংকল্প, এনি গোল ক্যান বি অ্যাটাইন্ড, যে সংকল্পের মাধ্যমে যে কোনো গোল, যে কোনো টাস্ক কি করা যায়, অর্জন করা সম্ভব হয়। ওকে, তার মানে কি, এইটা দ্বারা মূলত, এইটা যদি পড়ো সেক্ষেত্রে তুমি নিজেও বুঝতে পারবে এখানে কি লেখা আছে। ওকে, এখন আমরা চলে আসি, আমরা একটা প্যারাগ্রাফ কিন্তু আমাদের চলে এসেছিল। এখন প্যারাগ্রাফ লেখার ভাই একটা টেকনিক আছে, এই টেকনিক ছাড়া তুমি যদি প্যারাগ্রাফ লেখো তাহলে তুমি ইন্টারমিডিয়েট বা এসএসসি তে তুমি ভালো করে থাকলেও এই অ্যাডমিশনের এসে তুমি ঢালাও ভাবে প্যারাগ্রাফ লিখলে খুব একটা ভালো করতে পারবা না। কারণ একটা প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে কয়েকটা বিষয় তোমাকে ওই প্যারাগ্রাফগুলো থাকতে হবে। এক নাম্বার কথা হচ্ছে টপিক সেন্টেন্স, অর্থাৎ ওই যে টপিক গুড ম্যানার্স, ওই গুড ম্যানার সম্পর্কিত একটা সেন্টেন্স বা একাধিক সেন্টেন্স থাকতে হবে প্রথমে। এরপরে কি সাপোর্টিং ডিটেইলস, সাপোর্টিং ডিটেইলস লাগবে, টপিক সেন্টেন্সকে তুমি সাপোর্টিং ডিটেইলস দ্বারা একটু বড় করবে। তারপর ইউনিটি, মানে সমতা বজায় রাখতে হবে, একটা কথা বললে তারপরে সেই সিকোয়েন্স আর একটা কথা বলতে হবে, হুটহাট করে আর এক কথা যাওয়া যাবে না। এবং লাস্টে আর একটা বিষয় থাকতে হবে, সেটা হচ্ছে কনক্লুশন। লাস্টে আর একটা বিষয় থাকতে হবে কি, সেটা কি, কনক্লুশন। তারপর টপিক সেন্টেন্স থাকতে হবে, সাপোর্টিং ডিটেইলস থাকতে হবে এবং কনক্লুশন থাকতে হবে। আমরা একেবারে লাইফ দেখবো কোনটাকে আমরা টপিক সেন্টেন্স বলি, কোনটাকে সাপোর্টিং ডিটেইলস বলি। দেখো এইখানে আমাদের গত বছরের যে প্যারাগ্রাফটা, যে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, তাহলে এই গুড ম্যানার্স নিয়ে আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি, দেখো কি বলা হয়েছে, যে প্রথমে আমি লিখেছি গুড ম্যানার্স, গুড ম্যানার means having polite or well bred social behavior by the people। তাহলে গুড ম্যানার কাকে বলে আমি সেই সংজ্ঞাটা দিয়েছি। হ্যাভিং গুড ম্যানার্স ইন লাইফ ইজ নেসেসারি ফর ক্রিয়েটিং এ গুড ইমপ্রেশন ইন ফ্রন্ট অফ আদার্স। তো
এইটা আমি অতিরিক্ত দিয়েছি, ঠিক আছে? তার মানে তুমি এইটুকু দিলেও হবে, আবার এইটুকু অতিরিক্ত দিলেও হবে। এই যে যেটুকু ব্লু কালার করা আছে এইখান থেকে শুরু করে এই ব্লু কালারটা পর্যন্ত কি, এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স, অর্থাৎ তোমার কোন টপিকে কথা বলছো সেই টপিকটা এর ভিতরে আছে। আমি কোন টপিকে কথা বলছি? গুড ম্যানার নিয়ে কথা বলছি। এবং গুড ম্যানার এটা যে ভালো কিংবা খারাপ যেটা হোক না কেন আমি সেটাও বলেছি। টপিক সেন্টেন্স আমাকে একটা সংখ্যা দিতে হবে, যেটা যে সম্পর্কে আমার প্যারাগ্রাফ লিখতে হবে সেটা একটা সংখ্যা লিখতে হবে, এবং এটা সম্পর্কে এক দুই লাইন অতিরিক্ত লিখতেও পারো নাও পারো, তুমি এ পর্যন্ত লিখলে হবে। পরবর্তীতে আমাদের দেখো কি সাপোর্টিং ডিটেইলস। সাপোর্টিং ডিটেইলস মানে কি, এখন আমরা এই সংখ্যা থেকে সাপোর্টিং ডিটেইলস আমরা করব। আমরা জানি যে প্রত্যেকটি জিনিসেরই সুবিধা আছে অসুবিধা আছে, প্রত্যেকটি জিনিসেরই ভালো আছে মন্দ আছে। এখন তোমাকে দেখতে হবে গুড ম্যানার্স এর সুবিধা কি, এটা তো আর অসুবিধা নাই, তাই না? তাহলে গুড ম্যানার্স এর সুবিধা কি আর রেজাল্টটা কি, সুবিধা ফলাফল। আচ্ছা, গুড ম্যানার্স যদি আমি দেখাই, আমার যদি গুড ম্যানার্স থাকে তাহলে আমার সেই রেজাল্টটা কি আসবে, আমি আসলে সমাজ থেকে কি পাবো, এটা দেখো। There are many impression to show good manners such as mutual respect। তাহলে কি অনেক ইমপ্রেশন আছে গুড ম্যানার দেখানোর। কেমন হতে পারে? মিউচুয়াল রেসপেক্ট, একজনকে সম্মান দেখানো হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং ভালো বুঝতে পারা হতে পারে, হারমোনি মিল হতে পারে, সিম্পাথি, কাইন্ডনেস, এগুলো হতে পারে। তাহলে এগুলো হোক, ঠিক আছে, কিন্তু এটা হলো রেজাল্ট কি, অ্যান্ড দ্য রেজাল্টস আর, এবং যেগুলো রেজাল্টস কি কি হয়, ক্রিয়েটিং বন্ডিং। তাহলে বন্ডিং সৃষ্টি করে, মানে ভালো একটা ঐক্য সৃষ্টি করে, মিউচুয়াল ট্রাস্ট মানে বিশ্বাস সৃষ্টি করে, কোঅপারেশন এবং কোলাবোরেশন এগুলো কি করে সৃষ্টি করে। শেষ হলো আমাদের সাপোর্টিং ডিটেলস। এখন এই যে ভিতরে যেগুলো আছে কালো কালার দিয়ে লেখা, এগুলোকে এই সাপোর্টিং ডিটেলস কে ওই যে ইউনিটি করে আমরা দেখেছিলাম যে ইউনিটি, তার মানে ইউনিটির মাধ্যমে হচ্ছে এইগুলো এইগুলো থেকে আমাদের কয়েকটা কথা লিখতে হবে, মানে এই গুড ম্যানার সম্পর্কে আসলে কেন ভালো, উদাহরণ প্রদাহরণ এগুলো দিয়ে। তো দেখো আমি লিখেছি হু শোস দ্য গুড ম্যানার ইজ লাভড বাই এভরিওয়ান অ্যান্ড সোসাইটি। যে হচ্ছে গুড ম্যানার দেখায় তার কি, সে হচ্ছে সমাজ এবং প্রত্যেক মানুষের দ্বারা ভালোবাসা পেয়ে থাকে। টকিং উইথ আদার্স, অন্যজনের সাথে কথা বলা হয় ইটিং ইজ নট এ গুড ম্যানার, মানে খাবার খাওয়ার সময় অন্যজনের সাথে কথা বলে এটা গুড ম্যানার না। গুড ম্যানার্স মে বি ডিফারেন্ট ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। তাহলে গুড ম্যানার কি হতে পারে? ডিফারেন্ট হতে পারে কালচার থেকে কালচার এবং সমাজ থেকে সমাজে। দ্য কালচারাল অ্যান্ড ল্যাঙ্গুয়েস্টিক ব্যারিয়ার্স ক্যান বি ওভারকাম বাই সার্ভিং অ্যাজ এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ কার্টেসি অ্যান্ড ড্যান্সি। এই যে কালচারাল অ্যান্ড ল্যাঙ্গুয়েস্টিক যে ব্যারিয়ারটা আছে, যেমন তোমার দেশের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, তাহলে এই ভাষাগত ব্যারিয়ার এবং সে কালচারের যে ব্যারিয়ার গুলো আছে, বাধাগুলো আছে, এগুলো ওভারকাম করা যেতে পারে কিভাবে? সার্ভিং অ্যাজ এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, একটা মানে কমন ল্যাঙ্গুয়েজ সৃষ্টির মাধ্যমে, বা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলার মাধ্যমে বা আচরণ করার মাধ্যমে, বা ওই কমন ল্যাঙ্গুয়েজে ম্যানারটা দেখানোর মাধ্যমে। যেমন সেটা হচ্ছে ইংরেজি, আমাদের বাংলাদেশে যে বা আন্তর্জাতিক ভাষা যেটা ইংরেজি। এখন কি বলা হচ্ছে? বাই অ্যাডিয়ারিং এ টু গুড ম্যানার্স, এই গুড ম্যানার্সের সাথে লেগে থাকা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউট দ্য ক্রিয়েশন অফ পজিটিভ সোশ্যাল এনভায়রনমেন্ট। তাহলে প্রত্যেকেই কি করতে পারে? একটা পজিটিভ সোশ্যাল এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারে। ওয়ার এভরিওয়ান ফিলস ভ্যালুড অ্যান্ড রেসপেক্ট, যেখানে সবাই নিজেকে কি মনে করবে? মূল্যবান এবং সম্মানিত মনে করবে। ওকে, বিসাইডস, এই বিসাইডস থেকে শুরু করে এই পর্যন্ত কি উপসংহার, উপসংহার বা কনক্লুশন। বিসাইডস গুড ম্যানার্স আর এসেনশিয়াল ফর ক্রিয়েটিং স্ট্রং কানেকশন। এছাড়াও গুড ম্যানার হচ্ছে প্রয়োজন কিসের জন্য? স্ট্রং কানেকশন, একটা শক্তিশালী সম্পর্ক স্থাপনের জন্য। এনকারেজিং এমপ্যাথি অ্যান্ড প্রমোটিং এ মোর পিসফুল সোসাইটি, এবং একটা পিসফুল শান্তিপূর্ণ সোসাইটি প্রমোট করার জন্য। দেখো যেখানে কিন্তু ম্যানার আছে, যেখানে সবাই ম্যানার মেনে চলে, সেখানে সেই সোসাইটি কিন্তু সবসময় ভালো থাকে। সেখানে কোনো মারামারি, কোনো হানাহানি, কোনো চিন্তা এগুলো হয় না। ওকে, এখন দেখো সুতরাং উই শুড শো গুড ম্যানার্স, আমার উচিত গুড ম্যানারটা দেখানো টু আদার্স, অন্যদেরকে, এ মোর পিসফুল, ফর এ মোর পিসফুল সোসাইটি। আচ্ছা, ফর হবে এখানে একটা শান্তিপূর্ণ সোসাইটি গঠনের জন্য, ফর ক্রিয়েটিং এ মোর পিসফুল সোসাইটি। ওকে, তো সোজা কথা হচ্ছে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হলে এই তিনটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। টপিক সেন্টেন্স, এরপর হচ্ছে সাপোর্টিং ডিটেলস, এবং হচ্ছে কনক্লুশন। যেখানে আমরা দেখিয়েছি এই যে এইটুকু হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, এরপরে কি এইটুকু হচ্ছে আমাদের তোমার হচ্ছে সাপোর্টিং ডিটেইলস, এরপরে যেটা আছে সেটা কি ইউনিটি ধরে রাখার জন্য আমরা কিছু কথা বলেছি, এবং লাস্টে আমরা কি দিয়েছি? একটা কনক্লুশন দিয়েছি। যদি এই তিনটা বা চারটা জিনিস তোমার প্যারাগ্রাফের ভিতর থাকে
তাহলে তুমি এখানে 100-এ 100 মার্ক পাবে। মানে এটা যদি 10 মার্ক হয়ে থাকে 10-এর ভিতরে 9 তো পাবেই, 9.5 এরকম পাবে। আর যদি এটা 20 মার্ক হয়ে থাকে সেক্ষেত্রে 19, 19.5 এরকম পাবে। ঠিক আছে, 5 মার্ক হয়ে থাকলে 4 অটোমেটিক্যালি পাবে। ওকে, তো আশা করি যে তোমরা এই সম্পর্কে বুঝতে পেরেছো যে কোন ধরনের কোশ্চেন মূলত আসে এবং কিভাবে সেগুলো অ্যান্সার করতে হয়। তো তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবে। আর হচ্ছে তোমাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এই বি ইউনিটের একটা কোর্স একেবারে টোটালি ফ্রিতে তোমাদেরকে করানো হবে, আমাদের ইউটিউব চ্যানেলে সেটা থাকবে। আর সি ইউনিটের কোর্সটা আমরা অলরেডি কিন্তু একেবারে টোটাল 20টা ক্লাস, রিজনের উপর 20টা ক্লাস আমরা টোটালি একটা প্লেলিস্ট করে দিয়েছি, যেখানে সি ইউনিটের স্টুডেন্ট গিয়ে উপকৃত হতে পারবে। আর তোমাদের বি ইউনিটের জন্য এই বছর আমরা টোটালি 20টা ক্লাস নেব, এখানে সব থাকবে। তোমাদের বি ইউনিট ইংলিশ থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে এবং খুব সহজেই কিভাবে সলভ করতে পারবা একবার এ টু জেড থাকবে আমার ফ্রি ক্লাসে। আর পেইড ক্লাস তো থাকবেই। পেইড ক্লাস আমরা শুরু করব খুব শীঘ্রই, আগামী মাসের 1 তারিখ থেকে। তোমরা চাইলে আমাদের পেইড ক্লাসেও আসতে পারো। ধন্যবাদ।